হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে ক্রিসমাস, তাই সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো শীতের আরেকটা সকাল। শীতের সকালগুলো বেশ মানে অন্যরকম হয় না? ঘুম থেকে উঠে এসে রোদে বসো, চোখ মিটমিট করে দেখো। বড়ি দেওয়াটা শীতকালে একটা বাড়ির এটা রিচুয়াল বলতে চলে। ঠাকুমাকে দেখেছি শীতকাল শুরু হলেই বড়ি দিতে শুরু করে দেয়। এখন মাও সেই জিনিসটা কন্টিনিউ করছে। ঠাকুমা বয়স হয়েছে, ঠাকুমা অতটা পারে না, তো মা করে, মা যতটা পারে। এবার এতগুলো বছর হলো মা সারাক্ষণ বড়ি দিয়ে আমার কাছে পাঠিয়ে দিত, কিন্তু এবছর দেখছি মা শীতকালে এখানে আছে। তো আমি বললাম যে ঠিক আছে চলো বড়িটা দিই, আমিও শিখবো যদি আমি পরের বছর থেকে করতে পারি। এবার চলো আজকের দিনটা খুব ভালোভাবে শুরু করি। আর দেখি আজকে উজান স্যান্টা থেকে কি গিফট পায়। বড়ি পাড়ার জন্য যেহেতু শীতকালটাই সবচেয়ে ভালো, আমরা এক রাত আগেই বড়ির জন্য এই বিউলির ডালটা ভিজিয়ে ধুয়ে রেখেছি। একদম সামান্য জল দিয়ে এটাকে বেটে নিতে হবে এবার। বড়ির জন্য সবাই কাজে লেগেছে। দেখো কালকে রাতে অনুপমকে বলেছিলাম যে তোমার ওই যে ধুতিটা ছিল সেই ধুতিটা তুমি কেচে একটু মেলে দাও। তো ও দিয়েছে মেলে, কালকে রাতে দিয়ে দিয়েছিল ওয়াশিং মেশিনে। যাই হোক, ভালোই একটা হেল্প হলো। এই ধুতিটা আমাদের হাউস ওয়ার্মিং পেয়েছিল, আমার বাবা মা আমাকে দিয়েছিল যে ধুতি পরে ওখানে পুজোতে বসতে হয় বলে। তো যাই হোক, কোনো মতো তো কাজে লাগবে। তুমি কি দেখেছিলে কি দেখেছিলে টিভিতে? কুইজ কি দেখেছিলে? না মানে স্যান্টা কোথায় গিফট রেখেছিল? ও চিমনি, হ্যাঁ আমার সেটাই মনে হচ্ছে আজকে সান্টা এসে তোমার জন্য এই গিফটটা রেখে গেছে। হ্যাঁ আমার মনে হচ্ছে ওইখানে রেখে গেছিল সান্টা। তুমি ঘুম থেকে উঠেছো এখনো সূর্য নমস্কার করোনি কিন্তু। চলো ओम हिरण्यगर्भाय नमः। ओम उष्णेय नमः। ओम खगाय नमः। खगाय नमः। ओम भानवे ओम नमः। भटवे नमः। ओम अर्काय नमः। अर्काय नमः। ओम सावित्रे ओम नमः। सवित्राय नमः। এখানে বসো, তোমার গিফটটা খুলি। খোলো, खुलो। দাঁড়াও খুলে তুমি দিচ্ছি। খুলো। হ্যাঁ খুলে। এবার তুমি তোমার গিফটটা খুলে নাও, ভেতর কি আছে দেখো। ওটা কি? ও এটা কি গিফট দিয়েছে? বই। হ্যাঁ বই, না না না, এটা একটা ডায়েরি দিয়েছে। ও হো, আমি বুঝলাম, ও তুমি ডায়েরি লিখতে ভালোবাসো তো। আমার স্পাইডারম্যান ডায়েরিটা কোথায়? হ্যাঁ কে জানে, তুমি ডায়েরি লিখতে ভালোবাসো বলে তোমাকে ডায়েরি গিফট দিয়েছে, তাই না? হ্যাঁ। হুম। কতদিন ধরে ভাবছি চুলে একটু কিছু লাগাবো বলে, চুলগুলো একদম মানে গেছে। ব্যাঙ্গালোরের জলটা, ব্যাঙ্গালোরের অন্য জিনিস সব ভালো, কিন্তু ওই জলের খুব এ শীতকালে আরো বেশি এগুলো লাগাতে ইচ্ছা। এটা মেখে নিই, তারপরে গিয়ে একটু পরে চান করব, দিয়ে রান্না শুরু করব, দিয়ে মাকে একটু হেল্প করতে হবে বড়ি দেওয়াতে। এটা আমাদের একটা রাউন্ড বিট হয়ে গেছে, সেটা মারা নিয়ে চলে গেছে। এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আমি যেটা শিখলাম আর কি, যে এটা তো বাটা হয়ে রাখা ছিল। এটা যেরকম এরকম নিয়ে এরকম ফেললে, এটা জল কম আছে বলে বুঝতে পারছি না, এরকম করলে জলে ডুবে যাচ্ছে দেখো। তো এটা এখন আমি বিট করব, দিয়ে বিট করে তারপরে দেখাবো যে কি সুন্দর ফুলে মানে জলে ভেসে উঠবে। অনেকটা বিট করে দিয়েছি, এবার এনে ফেলে দেখবো একটু, যদি জলে ভেসে যায়। হ্যাঁ হয়ে গেছে, ব্যাস এটাকে নিয়ে যাই। এবার মা উপরে বড়ি দিচ্ছে, মিক্স করে নেবে। এবার আমি আর উজানও চলে এসেছি। ওই তো এখানে আমাদের শুরু হয়েছে বড়ি দেওয়া। এই সাব্বাস! আমার মা বলছে আমার ঠাকুমা নাকি এমনভাবে বড়ি দেয় যে এই বড়ির উপরটা পুরো একদম প্লেন থাকে।
কেমন দেয় মামি ঠাকুমা বড়ি? ভালো দিয়ে থাকো ঠাকুমা ভালো করে? আজকে তো তুমি বড়ি দেওয়া কি ঠাকুমার কাছ থেকে শিখেছো? না আমাদের ঘরে আমাদের এটা নবান্ন হয় ওতেই বড়ি দেওয়া হয় ও নতুন বড়ি হুম ওতেই আমি শিখেছি তো দেখো মা যখন বড়ি দিয়ে মানে কি করে শিখলেন? হুম মানে কি করে শিখলেন? হুম বড়ি মানে কি করে শিখলেন? এই আমার মা দেখো আরেকজন ব্লগিং করছে। বড়ি দিতে শিখি বড়ি দেওয়ার ডিপার্টমেন্ট হচ্ছে আমার মায়ের, আর বড়ির জাগার ডিপার্টমেন্ট হচ্ছে আমার বাবার, তার খাবার ডিপার্টমেন্ট হচ্ছে উজান, আর বড়ি ভাজার ডিপার্টমেন্ট হচ্ছে আমার, তাই তো? হ্যাঁ। আমি এবার চান করে এলাম। নর্মালি আমি দই মেখে আধ ঘন্টার মধ্যেই চান করে নিই, কিন্তু আজকে আর একটু চাষ ছিল তো সেই হিসাবের এতে আর হয়নি। তো যাই হোক, আজকে কাছাকাছি 2 ঘন্টা রাখলাম ওই দইটা চুলে। চুলটা শুকিয়ে গেলে তোমাদেরকে দেখাবো যে কতটা স্মুথ লাগে। আর শীতকালে যেদিন ছুটির দিন থাকে না, আমার ফেভারিট কাজ হচ্ছে রান্না বান্না সেরে নিয়ে তারপরে এখানে ব্যালকনিতে বসে একটু গায়ে হাতে ক্রিম মাখা বা লোশন মাখা। তোমরা কজন এরকম করো আমাকে জানিও। আমাদের রান্না বান্না তো হয়ে গেছে, এখন আমার বাবা আর উজান বসে খাচ্ছে। অনুপম এখন পাড়া দিচ্ছে হচ্ছে বড়ি। তো ও আসবে, ও আসলেই আমি, মা আর ও 3 জন একসাথে বসে পড়বো খেতে। চলো, তোমরা কোথা থেকে আমার ভিডিওটা এখন দেখছো, আর তোমাদের এলাকায় ঠান্ডাটা কীরকম পড়েছে সেটা আমাকে নিশ্চয়ই জানাবে। এখানে তো ব্যাঙ্গালোর তো ভালোই ঠান্ডা পড়েছে জানো। আমি তো মানে নর্মালি এইসব জিনিসগুলো না এত আমার মাথায় কোনো দিন আসতো না যে শীতকালে মাঝে মাঝে গিয়ে ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেওয়া বা বড়ি বানানো বা আচার বানানো, এইসব জিনিসগুলো না দেখতাম, মা ঠাকুমাকে দেখতাম, কিন্তু মানে এই যে আমি করতে পারবো বা করবো জীবনে কোনো দিন ভাবিনি। চলো, এটাই লাইফ। আবার এখন আমি আর মা করে চলে এসেছি ছাদের উপরে। বাবা কি রোদ! ওই বড়িগুলোটা উল্টো করতে হবে, না হলে ওটাগুলো শুকাবে না, ও মানে পেছন দিকটা শুকাবে না। ওই তো মম্মি করছে। 1/2 কিলো থেকে একটু বেশি দেওয়া হয়েছে ডাল, এই এতটা হয়েছে। হ্যাঁ, বড়ি আলু ঝোল খাবো। আরেকজন বলবে আমাকে বড়ি চূড়া দাও, একজন বলবে আমাকে বড়ি আলু ঝোল দাও। আজকে আমাদের লাঞ্চ ভাত, ডাল, আর এটা হচ্ছে বিট ভাজা, স্যালাড একটু আছে, মূলো ভাজা, আর এই হচ্ছে আমাদের আলু, ফুলকপি, পটল দিয়ে একটা ঝোল। তো বন্ধুরা দেখ, এই যে দেখো। এখানে অনুপমকে একটু এক্সট্রা করে ভেজে দিয়েছি একটু বাদাম। হ্যালো। উদানে খাওয়া হয়ে গেছে, এখন একটু বাদাম ভাজা নিয়ে বসে আছে। ওকা কি খাচ্ছ তুমি? বাদাম বাবাকে দেবে কি? তোমার কাছে আছে না? Oh, you didn't take this? No, Why? I gave mine to you. But you can eat. You can save it, Bab. You can take Baba's also, na? I took one. Oh. কড়াইশুঁটি কচুরি, এখানে কয়েকটা কড়াইশুঁটি কচুরি আমাদের ছাড়িয়ে রাখা আছে, দেখো এগুলোতে বেরিয়ে পড়েছে এগুলো। তো এগুলো আমি এখন যাচ্ছি কড়াইশুঁটি কচুরি শুরু করি। বাড়িতে সবাই খেয়ে নিয়েছে, শুধু অম্মি আর অনুপম বাকি। এতগুলো আমাদের আরও পুর বাকি। তো আমি জাস্ট কয়েকটা এখন ভাজবো। আর এই এখানে আটা আছে, আর তার সাথে আমি বানিয়েছি জন্য সাদা আলু তরকারি। এই ফুটছে এখন 10টা বেজে গেছে, তো আমি একটু তাড়াহুড়ো করছি। উজানকে মাঝখানে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, তো ও ঘুমোচ্ছে বলে একটু আস্তে আস্তেই কথা বলছি। আর আমি মানে কড়াইশুঁটি কচুরি একটু গরম গরম খেতে ভালো লাগে, তাই আমি একজনকে বসিয়ে খেতে বেড়ে দিলাম। আমি বললাম কেউ আর কারোর জন্য ওয়েট করো না, কারণ উজানটার না সে শরীরটা একটু ভালো নেই, সর্দি আছে, একটু গাটা কীরকম ম্যাচ ম্যাচ করছিল মনে হচ্ছে। আমি সেদিন তাকে প্যারাসিটামল দিয়ে দিলাম।
তো মাঝখানে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে এলাম, ও ঘুমোচ্ছে। আমি এখন এইগুলো যেগুলো বল টাইপের বানিয়েছিলাম সেগুলো এরকম বানিয়ে মধ্যে ভরে, আমার এরকম বল বানিয়ে রেখে ভর্তি করলে আমার সুবিধে হয়। অনেকের অনেক রকম করার হ্যাবিট আছে, আমার এরকম করলেই আমার সুবিধা হয়। তো এই একটা হয়ে গেল, একটা করে রেখেছিলাম, রাত্রেও খুব বেশি খেতে চায় না। তো এই শীতকাল আর কড়াইশুঁটির কচুরি না হলে কি আর হয় বলো? এসো। এখন বাজে প্রায় 11:15, সবাই শুয়ে পড়েছে। আমি একটু কাজ বাকি আছে, কাজ শেষ করে আমি ঘুমাবো। 25শে ডিসেম্বরটা ভালোই কাটলো। কড়াইশুঁটি কচুরি খেলাম অনেকদিন পর, সাদালে তরকারি খেলাম ডিনারে। আশা করি তোমাদেরও 25শে ডিসেম্বর ভালো গেছে, নতুন বছর ভালো থাকুক, আর গুড নাইট।